দারুণ সুন্দর অ্যাটমসফিয়ার, টানটান উত্তেজনা। আমিও খেলা দেখছি এবং এনজয় করছি। আমি নিজেও প্লেয়ার, আমি সেলিব্রিটি ক্রিকেটলি খেলি। 22 বছর একটানা ডিভিশন অবধি আমি কলকাতা মাঠ অবধি খেলেছি। বাংলার ফুটবলের এই উন্মাদনা আছে। বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 18ই মে রবিবার ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হল দিবারাত্র 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা, যেখানে এই মুহূর্তে রাজ্যের অন্যতম সেরা 8টি ফুটবল দল অংশগ্রহণ করেছিল। দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে প্রতিটি ফুটবল টিম ছিল যথেষ্ট শক্তিশালী। আর এই ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উদ্যোক্তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ঠাকুরনগরে উপস্থিত হয়েছিলেন বিনোদন জগৎ, রাজনৈতিক জগৎ এবং খেলার জগতের একঝাঁক উজ্জ্বল নক্ষত্র। উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস, অভিনেত্রী তথা বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বিশিষ্ট অভিনেতা রাহুল মজুমদার, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ অসংখ্য স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তিরা। রাহুল, ঠাকুরনগরের মাঠে ফুটবল টুর্নামেন্টে তোমার মতো একজন অভিনেতা উপস্থিত হয়েছে, যারা দেখে মনে হচ্ছে তুমি নিজেও আমি নিজেও প্লেয়ার, আমি সেলিব্রিটি ক্রিকেটলি খেলি। হ্যাঁ, তো আমি প্লেয়ার, খেলাধুলা ছোটবেলাতেই সবাই খেলাধুলা করেছি, আমরা খেলতে সবাই ভালোবাসি। এখন হয়তো কাজের সূত্র হয় না, তাও আমরা নিয়মিত ক্রিকেটটা খেলা হয়, ফুটবলটা অত হয় না, কিন্তু হ্যাঁ খেলতে খুবই ভালো লাগে। তোমার ফিগার দেখে মনে হচ্ছে নিয়মিত শরীর চর্চার মধ্যে আসো, কিভাবে এই ফিগারটাকে ধরে রেখেছো? ওটা করতেই হয় আমাকে, ওটা রেগুলার ওয়ার্কআউট করতে হয়, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে। নিরুপম রায়ের যে এই যে টুর্নামেন্ট সফলভাবে হচ্ছে, তুমি কি বলবে? আমি চাই এটা আরো 1-200 বছর হোক পরপর, আর আমি প্রত্যেক বছর যাতে আমাকে ডাকে আসতে পারে, তাহলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অভিনয় জগৎ থেকে রাজনীতির মজা অভিনয় জগৎ থেকে রাজনীতির জগতে না, অভিনয় জগতের সাথে সাথে মানুষের কাজের ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সেই সুযোগটা দিয়েছেন আমাকে কাজ করার। বাকিটা মানুষ, আশীর্বাদ, তাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা। জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছেন। দারুণ সুন্দর অ্যাটমসফিয়ার, টানটান উত্তেজনা। আমিও খেলা দেখছি এবং এনজয় করছি। আপনারা সকলে থ্যাংক ইউ। ফুটবলার বিশ্বজিৎ দাসের থেকে ধীরে ধীরে সমাজসেবী বিশ্বজিৎ দাস, দেখুন আমি খেলার মাঠেই পরিচিতি লাভ করেছি। 22 বছর একটানা ডিভিশন অবধি আমি কলকাতা মাঠ অবধি খেলেছি। খেলার বিকল্প কিছু নেই। আমি বললাম যে আজকে এই মাঠেও মানুষ এসেছে, তাদেরকে বললাম যে এখন মাঠে অনেক ছেলেরা মাঠে পাঠায় না, যার কারণে সোশ্যাল মিডিয়ায় একটা মতন হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস সারা বছর প্রোগ্রাম করেন, মানুষের পাশে থাকেন। তৃণমূল কংগ্রেস রোদ জল ঝড় বৃষ্টি, তৃণমূল কংগ্রেস ভরসা মানুষের। হাজার হাজার দর্শক এই মাঠে উপস্থিত, কেমন লাগছে পরিবেশটা ঠাকুরনগরের? না, নিশ্চিতভাবে যে এখানে আমি প্রথমেই বললাম যে বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা, যে খেলায় সর্বক্ষণ সব জায়গায় যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা অত্যন্ত আনন্দদায়ক, এবং এটা থাকুক এখানকার মানুষের মধ্যে। এত হাজার হাজার দর্শক আজকে মাঠে, একজন প্রাক্তন ফুটবলার হিসেবে কতটা মানে গর্ব? বাংলার ফুটবলের এই উন্মাদনা আছে। সারা বাংলায় যেখানেই ফুটবল খেলা হয় প্রচুর মানুষ আছে। বাংলার ফুটবল খেলা হচ্ছে বাংলার মানুষের প্রাণে আছে। এখানে নিরূপণকে ধন্যবাদ জানাবো, অভিষেক কাপের আয়োজন করেছে, যেখানে এত মানুষ মানে এনজয় করছে এখন এবং আরো ফাইনাল অবধি হবে। এটা একটা ভালো উদ্যোগ।